গত 8ই মার্চ আমরা WBSSC গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষায় সকলের মোটামুটি ভালোই হয়েছে ধরে নিচ্ছি। সেখান থেকে পরীক্ষা শেষ করে সকলের অ্যান্সার কি মোটামুটি অফিসিয়ালি না আসলে বিভিন্ন মাধ্যম দ্বারা আমরা মিলিয়ে একটা নম্বর পেয়েছি। আমাদের প্রত্যেকের মধ্যে একটা সংশয় রয়েছে যে আমাদের যে নম্বরটা আছে এই নম্বরে আমরা পাস করতে পারবো কিনা। তা সেই পাস করতে পারবে কিনা সেটার একটা বেসিক ধারণা আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। আমাদের এই যে কাট অফটা তৈরি হবে সেটা টোটালি 45 নম্বরের মধ্যে তৈরি হবে। 40 নম্বর আমরা যেটা পরীক্ষা দিয়েছি সেটা, আর এই 5 নম্বর থাকবে যারা লিগ্যালভাবে চাকরি পেয়েছিলেন কিন্তু চাকরি বাদ গিয়েছে তাদের বছর হিসাবে 1 নম্বর করে টোটালি সর্বোচ্চ 5 নম্বর পাবেন। তাহলে আমাদের কাট অফ যেটা তৈরি হবে সেটা হচ্ছে 45 নম্বরে কাট অফ তৈরি হবে WBSSCর গ্রুপ ডি, অর্থাৎ স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি আছে সেই গ্রুপ ডি এর। প্রথমেই বলে রাখি যে এখানে মেয়েদের ক্ষেত্রে আলাদা সংরক্ষণ দেওয়া হয়েছে, সুতরাং মেয়েদের ক্ষেত্রে আলাদা কাট অফ আসবে এবং মেল এবং ফিমেল একসাথে মিলে আরেকটা কাট অফ আসবে। টোটালি দুটো কাট অফ আসবে। মেয়েদের ক্ষেত্রে কাট অফটা একটু কম যাবে আশা রাখছি। তো কত কাট অফ যেতে পারে সেটা মোটামুটি একটা ওভারঅল ধারণা দিচ্ছি। বিভিন্ন 5টা জন আছে, 5টা রিজন রয়েছে, 5টা রিজন আলাদা কাট অফ আসবে। তবে ওভারঅল একটা ধারণা আমি দিচ্ছি যে এই নম্বরটা যদি থাকে তাহলে আপনি আশা করেন যে আপনার জন্য গ্রুপ ডিটা কিছুটা হলেও সিকিউর রয়েছে। প্রথমেই বলে রাখি এটা যেটা আছে এটা সাধারণত ইন্টারভিউ বেসিসের জন্য ডাকা হবে। আমাদের টোটালি ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 5000 সামথিং রয়েছে, 5400 সামথিং রয়েছে। তা সেখান থেকে যদি 1.5 গুণ ডাকে সে মোটামুটি আপনার 9000-এর কাছাকাছি সংখ্যা কিন্তু 5500 যেহেতু আছে, সুতরাং প্রায় আপনার ধরে নেওয়া যায় 8000 সামথিং বা 9000-এর কাছাকাছি সংখ্যা কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে। সেই জায়গা থেকে ইউআরের যে কাট অফ আমাদের মেলের ক্ষেত্রে হতে পারে সেটা আমার যে ধারণা ব্যক্তিগত সেটা হচ্ছে 38, ঠিক আছে, 38 +-1 হতে পারে, ঠিক আছে, 38 নম্বর +-1 হতে পারে। ওবিসি নর্মাল ক্ষেত্রে মেলে যে ইউআর আছে ইউআরের ক্ষেত্রে 38 +-1 অবশ্যই 45 নম্বরের মধ্যে বলছি, ঠিক আছে। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে এই নম্বরটা আপনার 37 +-1 হতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে এই নম্বরটাই আপনার 37 38 হতে পারে, ঠিক আছে, 38 +-1ও হতে পারে। এসসির ক্ষেত্রে এই নম্বরটা 36 +-1 হবে এবং এসটির ক্ষেত্রে এই নম্বরটা 34 +-1 হবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে এই নম্বরটা 33 +-1 হতে পারে, ঠিক আছে। আর পিএইচের ক্ষেত্রে এটা 30 থেকে +-1 হতে পারে। এটা আমরা সাধারণত মেলের ক্ষেত্রে বললাম। মেল এবং ফিমেল উভয় মিলিয়ে একটা কাট অফ দুটো সংরক্ষণ দুরকমভাবে দেওয়া হয়েছে। সেখান থেকে ইউআর এর ক্ষেত্রে 38 +-1, ওবিসি এ এর ক্ষেত্রে 37 +-1, ওবিসি বি এর ক্ষেত্রে 38 +-1, এসসির ক্ষেত্রে 36 +-1, আর এসটির ক্ষেত্রে 34 +-1, ইডাব্লিউএস ক্ষেত্রে 33 +-1, পিএইচের ক্ষেত্রে 30 +-1। এই নম্বর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গ্রুপ ডি এর জন্য চাকরি অনেকটাই সিকিউর বলে আমার আর মনে হয়। এটা 45 নম্বরের কাট অফ আমি বলছি। এরপর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কাট অফ এটার তুলনায় এটা কম করলে 3 থেকে 4 নম্বর কম যাবারই কথা। +-1 বলতে এখানে সাধারণত আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে হয় 39 অথবা 37, মানে 37 থেকে 39-এর মধ্যে থাকবে। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে যে ইউআরের কাট অফ এটা আপনার 36 বা 35 +-1 করতে পারেন, ঠিক আছে, 35 +-1। ওবিসি এর ক্ষেত্রে এই নম্বরটাই আপনার এটাও 34 +-1 ধরেন, ঠিক আছে। ওবিসি বি এর ক্ষেত্রে এটা আপনার 35 +-1। এসসির ক্ষেত্রে এইটাই আপনার 32 +-1 হবে। এসটির ক্ষেত্রে এটা 30 +-1 হবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই সংখ্যাটা 28 +-1 হবে এবং পিএইচের ক্ষেত্রে এই নম্বরটা 25 +-2 হতে পারে, ঠিক আছে, 25 +-2 হতে পারে। তবে এই পিএইচের ক্ষেত্রে আরেকটু হয়তো বা বাড়তে পারে বা এই সংখ্যাটা থাকতে পারে। তো আশা করছি এটাই আমাদের আজকের ভিডিও ছিল। এটাই তো আপনাদের কার কত নম্বর হচ্ছে সেই নম্বর একটু জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং আমার কাট অফটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।